নাকি নামবে নাকি না নামা অবস্থাতেই চালিয়ে চলে যাবো? যেতে পারবে তুমি? হ্যাঁ, দিয়ে চালিয়ে চলে ও বাবা, আগে দেখে নি ট্রেন আসতেন তো। ট্রেন আসলে মরে যাবো। যাওয়ার সময় যেগুলো এখানে আটকে গেছিলো তখন জল ছিল না লাইনেগুলো, হ্যাঁ, একটা গাড়িতে ওরা যে আটকেছে, ও আটকে গেছে, ব্যাস প্রবলেম হয়ে গেছে। পা ফেলে দিয়েছে, ডান পাটা একটু ব্যথা করছিল। এবার একটা বাস নিয়ে দেখো কী করছে, একবার এই দিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে। ওই সাইকেল। গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এখন বাজে সকাল 7:55, 8টা বাজতে যায়। তো সবে একটা ভাড়া পেলাম, বাড়ি থেকে সোজা বেরালাম, বেরানোর পরে রাজপুরে আসার পরে রাজপুর থেকে একটা ভাড়া পেলাম। তো কাস্টমার যাবে পার্কস্ট্রিটের ওখানে। সালা এখানে জাম লেগে গেল। প্রথম ভাড়ায় পেয়ে গেছি লং ট্রিপ, 190 টাকা ভাড়া আছে, 21 কিলোমিটার ড্রপ। আর পিক আপ ছিল মাত্র 500 কিলোমিটার, ওই 500 কিলোমিটার বলছি, পিক আপ ছিল মাত্র 500 মিটার মতো। চলেই এসেছি কাস্টমার লোকেশানে। এই হচ্ছে এইটাই কাস্টমারের লোকেশান, এখান থেকেই তোমার এর আগে না। আপনার 4705, 4705 তাই না গাড়ি নাম্বার? ঠিক আছে, না 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 খুললেও বসতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, শুধু একটুখানি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা প্যাসেঞ্জারকে তো ড্রপ করে দিয়েছি। তো এখন আমি আছি পার্কস্ট্রিট মোড়ে আছি, একদম মোড় থেকে এবার যাচ্ছি এক্সাইড মোড়ের দিকে। এখন বাজে 8:37, 8টার সময় প্রথম পিক আপ করেছিলাম, 8টা থেকে একটু আগে পিক আপ করেছিলাম। তো 37 মিনিটে 8:30 বাজে। তো 8:30-এর মধ্যে মানে আধা ঘন্টায় একটা ট্রিপ কমপ্লিট করে ফেলেছি, 190 টাকা ভাড়া। তো এখন যাচ্ছি এক্সাইড মোড়ের দিকে। এক্সাইড মোড় থেকে এবার ভবানীপুরের ভেতর থেকে যদি কোনো ভাড়া পাই, আর গাড়িতে সিএনজিও লো আছে, এখন লো সিএনজি দেখাচ্ছে। তো চেষ্টা করতে হবে আমাকে এবার গড়িয়ার দিকে যাওয়ার, নয়তো নিউ টাউনের দিকে যাব। বন্ধুরা আবারও একটা ভাড়া পেয়ে গেছি ইন ড্রাইভেই। যাব হচ্ছে ইয়ের দিকে, গড়িয়ার দিকেই যাব। গড়িয়ার দিকে গিয়ে একটু ভেতরের দিকে যেতে হবে, দেখছি জায়গাটার নামও আমি জানি না, কোন জায়গাটায় প্যাসেঞ্জার যাবে দেখি। গোপালনগর, গোবার চক একটা স্কুল আছে, হয়তো স্কুলের কোনো টিচার হয়তো। তো আছে 15 কিলোমিটার রাস্তা, আমাকে যেহেতু গ্যাস ভরাতে হবে তাই জন্য মেরেছিলাম 140 টাকা। 150 টাকা পর্যন্ত দেখিয়েছিল, আমি মেরে দিয়েছি 140 টাকা, যাতে একসেপ্ট হয়। তো একসেপ্ট করে নিয়েছে প্যাসেঞ্জার। 1 কিলোমিটার, 1 থেকে 1.5 কিলোমিটার পিক আপ আছে। তো যাবো 15 কিলোমিটার রাস্তা। তো এনাকে ড্রপ করে আগে গ্যাস ভরাবো, না হলে সারাদিনটা আমার বেকার হয়ে যাবে, কাজ করতে পারবো না ঠিকঠাক। কালকের গ্যাস ভরানোর সময় পাইনি, এসেছিলাম বাড়ি থেকে সোজা এসেছিলাম গ্যাস ভরানোর জন্য গড়িয়াতে, একটু ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম আর গ্যাস ভরানোর জন্য ভরাতে গেছিলাম, তো গ্যাস ছিল না। তো ওই যা গ্যাস ছিল ওই গ্যাস নিয়ে বাড়ি চলে গেছিলাম। তো আবার এসে এই আজকে দুটো কাজ করব, করার পরে গ্যাস ভরাবো। তো চলো, প্যাসেঞ্জারের কাছাকাছি তো চলে এসেছি,
পিক আপ আছে, কোথায় দাঁড়িয়ে আছে সেন্ট জন স্কুলের সামনে আছে, সেন্ট জন এই সামনে স্কুলটা আছে, এই স্কুলের সামনেই আছে, সিগনালও পড়ে গেছে। তো বন্ধুরা ভালোই জায়গায় যাবে প্যাসেঞ্জার, যাবে হচ্ছে নেপালগঞ্জ। নেপালগঞ্জ গেলে ওখানেই তো গ্যাসের পাম্প আছে, ভালোই ভাড়া ধরেছি, তো তাও আরও 10 টাকা বাড়িয়ে চাইবো। এবার ফোনটা করে নি। হ্যাঁ হ্যাঁ, ওই আপনাকে আমি তাড়াতাড়ি এসেছি তো বলার সময় পাইনি, এসেই আমি ফোন করে দিতাম বা বলে দিতাম। নেপালগঞ্জের ওখানে যাবেন তাই না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে না ভাই, এখানে না। দেবো? ও ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা চলে এসেছি আমি এখন নেপালগঞ্জ বাজারে, নেপালগঞ্জে চলে এসেছি। তো ভালোই হয়েছে নেপালগঞ্জে এসেছি, তো এখান দিয়ে একটু আর একটুখানি গেলেই 1 কিলোমিটার মতো গেলেই গ্যাসের পাম্প আছে। তো গ্যাসটা আগে ভরিয়ে নেবো, তোমরা দেখতেই পাচ্ছ রিফিল সিএনজি দেখাচ্ছে, দপ 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 করছে। তো গ্যাস একটুও নেই, অনেকটাই পুরো কম, মানে একদমই শেষের মুখে শেষ হয়ে যাবে, তো কাজ করতে পারবো না এই সকালবেলা। আর এইদিকে এই নেপালগঞ্জের দিকে আমি আসতাম না, নেপালগঞ্জের দিকে আমি আসতাম না, তাও চলে এলাম। ভাড়া পেয়েছি যেহেতু এদিকে গ্যাসটা ভরাতে পারবো। এইদিকে আসলে ভাড়া পাওয়া যায় না, মানে ব্যাকে আবার ওইদিকে ভাড়া পাওয়া যায় না। তো খুব মানে যদি ভাগ্যে থাকে পাওয়া যায়, বলবো না যে পাওয়া যায় না। তো গ্যাস ভরাতে হবে বলেই আমি ওইদিকে এসেছি। বাবা রাস্তা ভাস্তা কেটে রাস্তার কী অবস্থা, রাস্তা খুঁজছে, ড্রেন করছে, করছে, কোনো জায়গায় ড্রেন করছে, কোনো জায়গায় পাইপ বসাচ্ছে, রাস্তার অবস্থা দেখো। এবার একটা বাস নিয়ে দেখো কী করছে, একবার এই দিক যাচ্ছে একবার ওই দিক যাচ্ছে। বন্ধুরা আর এখান থেকে 1 কিলোমিটার মতো গেলেই ওই সাইকেল। এখান থেকে আর 1 কিলোমিটার মতো গেলেই গ্যাসের পাম্প আছে। তো নেপালগঞ্জ বাজারে ড্রপ করে আমি ভেবেই রেখেছিলাম যে এইদিকে আসবো, এসে গ্যাস ভরিয়ে নেবো। এই গ্যাস ভরাতে হবে বলেই আমি এইদিকে এসেছি, নয়তো এইদিকে আসতাম না। এইদিকে আসলে ভাড়া পাওয়া যায় না সব সময়, ভাড়া পাওয়া একদমই যায় না, সব সময় বলবো না, একদমই যায় না। তো এখান থেকে আমাকে গ্যাস ভরিয়ে আবার ব্যাকে যেতে হবে, ব্যাকে গিয়ে সেই ওই পদ্মপুকুর না কী জানো গোবরডাঙ্গার ওখান থেকে আবার ভাড়া পাবো। তো চলো এই গ্যাসটা ভরাই, তোমাদেরকে গ্যাস ভরানোটাও দেখিয়ে দেবো। অনেকেই বলছিল দাদা গ্যাস ভরানোটা, বৃষ্টি চলে এলো রে, বৃষ্টি চলে এলো জোরে, দাঁড়াতে হবে কোনো একটা জায়গায়। চলেই এসছি কাছাকাছি, তো এটা দাঁড়িয়ে লাভ নেই। তো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বৃষ্টির সময়, যখন তখন যেখানে সেখানে বৃষ্টি হবে জোরে, যখন তখন বৃষ্টি চলে আসবে। চলে এসেছিলাম গ্যাসের পাম্পে, তাই জন্য আর সাইড করে দাঁড়ালাম না, চলে এসেছি চালিয়ে বৃষ্টির মধ্যেই। তো পুরো গ্যাসের ইয়ে পুরো ফাঁকা।
একটুখানি এই সাইডটা লাগাই। 703 টাকা। এ 2 কেজি, 2 কেজিতে তোমার 200 কিলোমিটার চলবে, 100 করে মাইলেজ। কতদিন চলে যায়? হ্যাঁ, কতদিন আমার দিনে দিয়ে একদিনেই শেষ হয়ে যায়। আমার যা গাড়ি চলে একদিনেই শেষ করে। আর যারা কম চালায় তাদের 1 সপ্তাহ চলবে। কমার্শিয়াল দিয়ে দিয়েছে। হ্যাঁ কমার্শিয়াল দিয়ে দিয়েছে। হ্যাঁ, কমার্শিয়াল করিয়ে নিয়েছি। ভালো হবে। আহ, 9:36, করে আসতে চলে যাচ্ছে সময়। 9:36। হ্যাঁ, মিস করে যাচ্ছে সব। 9টা। তো বন্ধুরা, গ্যাস ভরিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। 164 টাকার মোট গ্যাস গেছে। 1 কেজি কত 1 কেজি 600 না 700 মতো গ্যাস গেছে। সেটা আমি দেখলাম না, কত পরে দেখবো ক্যামেরাতে, পরে ভিডিওতে দেখে নেবো আমি নিজেই। ভিডিওতে হয়তো উঠেছে। তো চলো, বৃষ্টি এখনও পড়ছে আস্তে আস্তে, তো যেতে হবে আমাকে দেখে। এই বৃষ্টি পড়লে তো চলবে না, বৃষ্টিতে দাঁড়িয়ে থাকলেও চলবে না, বৃষ্টির মধ্যেই কাজ করতে হবে। কখনো বৃষ্টি কখনো রোদ, বর্ষাকাল বলে কথা। তো চলো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যদি কোনো কিছু জানা থাকে, আর সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। তো আস্তে আস্তে ভিডিও আরও ডেভেলপমেন্ট করতে পারবো আশা করছি। তো ভিডিও আস্তে আস্তে ঠিকঠাক আরও সুন্দরভাবে তৈরি করব। তো কিছুই জানি না আমি ভিডিও কী করে এডিটিং করতে হয়। যা করছি ঠাকুরের আশায় মোটামুটি করতে পারছি। আর ঠাকুরের আশায় তোমরাও দেখছো, আমাকে ভালোবাসছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। রাস্তাঘাটে জল জমে গেছে বৃষ্টিতে একটু আধটু, তাও তো এটা আষাঢ় মাস, বৃষ্টি এখন তাও কম হবে। বৃষ্টি এখানে বৃষ্টি তো অন্য কোনো জায়গায় বৃষ্টি হবে না। তো শ্রাবণ মাস এলে সারাক্ষণই বৃষ্টি হবে। বন্ধুরা, আবারও একটা ভাড়া ম্যাচ করিয়ে নিয়েছি উবেরে। কবরডাঙ্গা থেকে ভাড়াটা ঢুকেছিল, 3 কিলোমিটার পিক আপ ছিল। তো এখন যাচ্ছি কাস্টমারের লোকেশানে। কাস্টমার যাবে 9 কিলোমিটার ড্রপ আছে, কাস্টমার যাবে ওই বেনিয়াপুকুর, মানে হচ্ছে পাক সার্কাসের ওখানে যাবে। তো 150 টাকা ভাড়া, তো অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি। চলে এসেছি, কাস্টমার যেখানে লোকেশান দিয়েছে এখানেই কোনো না কোনো একটা অ্যাপার্টমেন্ট হবে। আপনি বুক করেছেন? তমসী নামে, কত ওটিপি? 4699। 10:30টা না, কোন জায়গাটা দেখি? 10:30টা না, মোটামুটি আপনি ওই 10:45-এর মধ্যে চলে যেতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছে।
বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে ইন ড্রাইভে। কাস্টমারের পিক আপ আছে 2 কিলোমিটার, কাস্টমার যাবে সাপুরজি যাবে, 20 কিলোমিটার ড্রপ আছে। 20 কিলোমিটারে 190 টাকা ভাড়া দেখিয়েছি, 200 টাকা পর্যন্ত ছিল অপশান, 200 টাকাতে মারিনি, 200 টাকা মারলে হয়তো অ্যাকসেপ্ট হতো না। 190 টাকা মেরেছি, অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো যাবো গিয়ে আরও 10টা টাকা রিকোয়েস্ট করবো, চাইবো, তো হয়তো আশা করছি বাড়িয়ে দেবে। আপনার চলে এসেছি বিশ্ব বাংলাতে। থ্যাংক ইউ। বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি, এখন আছি সাপুরজির এই অ্যাপার্টমেন্টগুলোর এখানে আছি। ড্রপ করে দেওয়ার পরে এবার যাবো, গিয়ে বাইরের দিকে গিয়ে দাঁড়াবো, দেখা যাক এখান থেকেই ভাড়া নিয়ে যাব, কোন দিকে এবার ভাড়া ঢোকে। বন্ধুরা এখন ঘড়িতে সময় হয়েছে 1টা, তো 1 ঘন্টা আমি এখানে দাঁড়িয়েছিলাম। আজকের দিনটা আমার খারাপ যাচ্ছে, তো 1 ঘন্টা পরে একটা অর্ডার পেয়েছি, ভাড়া পেয়েছি। তো ড্রপ আছে মাত্র 3-4 কিলোমিটার, 70 টাকা ভাড়া দেখিয়েছি, যাবে টিসিএসের ওখানে। টিসিএসের ওখানে যাবে, চলেই এসেছি কাস্টমার লোকেশানে। এই অ্যাপার্টমেন্টগুলোতে ঢুকলে এটাই সুন্দর লাগে, দেখতে ভালো লাগে, সুন্দরভাবে সাজানো, গাছগুলো দেখো কত সুন্দরভাবে কাটা। বারবার ভুল করি না কথা বলতে বলতে। লোকেশান আছে এখানে, আমি চলে যাচ্ছি আরও আগে। একে মনে হয় নিয়ে গেছিলাম মনে হয়। আপনার এইটাই আরিয়ার নামে, তাই তো? ঠিক। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে উবেরে। তো প্যাসেঞ্জারের ড্রপ আছে মাত্র হয়তো 20 কিলোমিটার মতো ড্রপ আছে, যাবে হচ্ছে বড় বাজার। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সাপুরজিতে, তো এখানে টিসিএসের এখানে আসতে না আসতেই, মানে ড্রপ করতে না করতেই আবার একটা ভাড়া ঢুকে গেছে উবেরে, আর সঙ্গে সঙ্গে আমি অ্যাকসেপ্টও করে নিয়েছিলাম। তো চলো এখন ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই আগে, অনেকক্ষণ টাইম ওয়েস্ট হয়েছে আজকে। ভাবছিলাম হয়তো আজকের দিনটা খারাপ হয়ে যাবে,
তো ঠিক আছে, মোটামুটি মিনিমাম আমার 800 থেকে 1000 টাকা নিজের প্রত্যেক দিন দরকার লাগে, মানে টার্গেট নিয়েই বেরাই যে 800 থেকে 1000। তো ভাবছিলাম যে হবে কি হবে না। তো এখনও পর্যন্ত আমার যা আর্নিং হয়েছে 750 টাকা মোট আর্নিং হয়েছে। তো সবে এখন বাজে 1:16, 750 আর ওইদিকে ধরে নাও 200, 700 আর 200, 900, 950 টাকা মোট আর্নিং হয়ে যাবে এটা যদি মেরে দিতে পারি। অর্কপ্রভা নামে দেখলাম আপনি সোজা আস্তে আস্তে আবার 2 মিনিট দেখাতে দেখাতে হঠাৎ 5 মিনিট দেখি। হ্যাঁ, ওইটা হচ্ছে কারণ কি বলুন তো, আমার কাছে একজন মানে প্যাসেঞ্জার ছিল তাকে, হ্যাঁ মানে অন্য দেখা তো কথা মতো। হ্যাঁ উবেরে দেখাচ্ছিল না, উবেরে মানে ছিল না আমার, ওটা ইনড্রাইভে ছিল। নিন বসেন বসে, ওই জন্য আপনাকে দেখাচ্ছিল না যে ড্রপ আছে। হ্যাঁ, ওই 204 টাকাই দেখাচ্ছে। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইনড্রাইভে। প্যাসেঞ্জার যাবে সোনারপুরের দিকে, ওই 20 থেকে 25 কিলোমিটার মতো রাস্তা, 200 টাকা মতো ভাড়া দেখিয়েছে কাস্টমার। তো 200 টাকা থেকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো দেখা যাক, কাস্টমারের কাছে গিয়ে আরও বলবো 10-20 টাকা যদি বাড়িয়ে দিতে পারে। তো এখন তো যাব বাড়ির দিকেই, তাই জন্য আমি ওই ভাড়াতেই, যা ভাড়া দেখিয়েছে তাতেই আমি মেরে দিয়েছিলাম। তো অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন বাজে হচ্ছে 2:25। আমার মোট আর্নিং হয়েছে 950 টাকা, 960 টাকা মোট আর্নিং হয়েছে। এইটা মারলে হয়ে যাবে 900, 1100, 160 টাকা হয়ে যাবে। তারপরে আবার 50 টাকা মারবো। এইটাই হ্যাঁ, ওই সাইডেই বাড়ি। আপনার নাম্বার প্লেট দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ, বারুইপুরের গাড়ি, বারুইপুর। আর বলছিলাম কি, তুমি যাবে তো ওই খাসিয়ারার ওখানে, তাই না? সোনারপুর স্টেশনের কাছাকাছি। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি। না না না, সোনারপুরের না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, গিয়েছিলাম ওখানে। ওইটা হচ্ছে কোনো লেভেল ক্রসিং কিচ্ছু নেই। হ্যাঁ, তো যদি ট্রেন আসে ধাক্কা মেরে চলে যাবে। গেলে সোজা ওই গড়িয়া স্টেশন।
তো হ্যাঁ হ্যাঁ গঙ্গা জোয়ারা। জানি ওই রাস্তাটা। ওই পারে নিয়ে যাবো তো? হ্যাঁ হ্যাঁ ওই পারেই যাবো। হ্যাঁ। নাকি নামবে নাকি না নামা অবস্থাতেই চালিয়ে চলে যাবো? যেতে পারবে তুমি? হ্যাঁ সে চালিয়ে চলে যাবো। সে অভ্যাস আছে। তো আগে দেখে নি ট্রেন আসছে না তো। ট্রেন আসলে মরে যাবো। ওই যাওয়ার সময় যে ছিল এখানে আটকে ছিল তখন জল ছিল না লাইনেগুলো, হ্যাঁ একটা গাড়িতে ওরা যে আটকেছে, ও আটকে গেছে, ব্যাস প্রবলেম হয়ে গেছে। পা ফেলে গেছে, ডান পাটা একটু ব্যথা করছিল। হেলমেটটা ধরো। অনেক দিন চলবে তাই না এবার? 2 মাস হয়েছে এখনো 2 মাস। 20 টাকা খুচরো দেবো কি? না 20 টাকা খুচরো, আমি 130 টাকা অনলাইন করে আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একটু উঁচু নিচু করতে হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ নিন। ওই রাইটটা ডান মেরে দাও, আমি 5 স্টার দিয়ে দিচ্ছি। ও বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। দেখো তোমরা, পুরো জঙ্গলের মধ্যে মনে হয় ড্রপ করেছি। তো চারিদিকে জঙ্গল আর জঙ্গল, জঙ্গলের মধ্যে বাড়ি। আরে এই কুকুরগুলো হই। বন্ধুরা এখন বাজে 3:30। এখনও পর্যন্ত আমার মোট আর্নিং হয়েছে 1200, 1100, 1000, 1100, 1050। তো মোট আমার আর্নিং হয়েছে 1150 টাকা, মানে 1150 টাকা মোট আর্নিং হয়েছে। 1150 টাকা মোট আর্নিং হয়েছে। তো এখন আমি আছি সোনারপুরের একটু ভেতরের দিকে, ভেতরে। তো একদম গ্রাম্য পরিবেশ, পুরো গ্রামের ভেতরে ঢুকে গেছি। তো এখান থেকে আমি যাব সুভাষগ্রাম, চলে যাব। সুভাষগ্রাম থেকে যদি ভাড়া পাই তো ভালো, নাহলে সোজা ওই সুভাষগ্রাম থেকে চলে যাব বাড়ি। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো। আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। পরের দিন হয়তো ভিডিও তৈরি করব, তখন দেখা হবে।